তাচে হাও হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আরও একটা নতুন ভার্ব শিখব। একটা নতুন ভার্ব দিয়ে আমরা 5টা সেন্টেন্স শিখব। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা নতুন নতুন ওয়ার্ড শিখব এবং সেন্টেন্স প্যাটার্নগুলো শিখব। আজকে শিখব যাওয়া বা টু গো। যাওয়া বা টু গোকে চাইনিজ ভাষায় বলে চু। তার আগে এখানে আরও দুটি নতুন শব্দ শিখব। সেগুলো হচ্ছে নতুন শব্দকে চাইনিজ ভাষায় কি বলে। নতুন শব্দ বা নিউ ওয়ার্ডস এটাকে বলে সংসি। সংসি সংসি মানে নিউ ওয়ার্ডস। ভার্বকে বলে দং সি, ফলিং রাইজিং। দং সি টু গো বা যাওয়া, চু ফলিং টোন। প্রথম সেন্টেন্সটা দেখি। ও শিয়াং চু চংগুও। ও ফলিং অ্যান্ড রাইজিং টোন, শিয়াং falling and rising tone, chu falling tone, chong guo level tone, rising tone. Wo means I, xiang means want, chu to go, chong guo China. Wo xiang chu chong guo I want to go to China. তাহলে এইখানে এই সেন্টেন্সটা দিয়ে আমি বলবো আপনারা আরও 5টা সেন্টেন্স প্র্যাকটিস করবেন। কিভাবে? ও শিয়াং চু চংগুও আই ওয়ান্ট টু গো টু চায়না। এই যে কান্ট্রি নেমটা চেঞ্জ করে দিলে তাহলে চিয়ানাদা, চিয়ানাডা মানে কানাডা, অদালিয়া অস্ট্রেলিয়া। এভাবে কান্ট্রি নেম যদি শিখা না থাকে তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, কান্ট্রি নেমগুলো শিখে নেবেন, ওখান থেকেই চেঞ্জ করে করে প্র্যাকটিস করে নেবেন। এগুলো প্রত্যেকে 5টা বা 10টা করে চেঞ্জ করে দিলে সেন্টেন্স প্যাটার্নটা শেখা হয়ে যাচ্ছে। একই সাথে এখানেও একটু চেঞ্জ এনে এখানে আমি যেতে চাই, আই ওয়ান্ট টু, সে যেতে চায় বা তারা যেতে চায়, তখন এখানে প্রোনাউনটা চেঞ্জ করে দিতে হবে। এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে এই যে নতুন ওয়ার্ডসগুলো শিখে হবে, সেন্টেন্স প্যাটার্ন শিখে হবে এবং যে কথা বলার যে ফ্লুয়েন্সি সেটা আসবে। একটা সেন্টেন্স শিখবো মানে শুধু একটাই শিখবো সেরকম না, ওই একটা সেন্টেন্সকে যতগুলো চেঞ্জ করে যতগুলো পারা যায় প্র্যাকটিস করতে থাকতে হবে। 2 নম্বর সেন্টেন্সটা দেখি। নি চু নার। এখানে নার আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে নালি। নিচু নার, নিচু নালি, দুইটার মিনিং সেম, একটাই। নারও বলা যাবে, নালিও বলা যাবে। মানে হচ্ছে ওয়ার, ওয়ার আর ইউ গোয়িং। নিচু নার, নিচু নালি। নার এই শব্দটা এখানে ই এবং আর আস্তে করে ছেড়ে দিতে হবে। নার, নার, নালি, নালি। এখানে একটা চেঞ্জ আসবে উচ্চারণে, সেটা হচ্ছে পরপর 2টা থার্ড টোন যদি থাকে একই ওয়ার্ডে তাহলে প্রথম টোনটা লেখার ক্ষেত্রে থার্ড টোন লেখা থাকবে, কিন্তু উচ্চারণের সময় সেটা রাইজিং টোন উচ্চারণ হবে। না লি, যেমন না লি, না লি, না হচ্ছে রাইজিং টোন, এখানে লি, না লি, এভাবে উচ্চারণ করতে হবে। আর এই সেন্টেন্সটাও আপনারা চেঞ্জ করতে পারেন প্র্যাকটিসের জন্য। তুমি কোথায় যাচ্ছ? নিচু নার আর নালি। তাচু নার, নালি। নিমেন, নিমেন হচ্ছে প্লুরাল, তামেন হচ্ছে প্লুরাল। কেউ একজনের নাম বলে তার কথাও বলা যায়, এখানে একটা নাম নাউন বসাই দিয়েও বলা যায়, সে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করা যায়। তাহলে এভাবে করে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। 3 নম্বর সেন্টেন্সটা দেখি। ওমেন চু চাওশি বা। চাওশি মানে সুপার মার্কেট। ওমেন চু চাওশি বা। ওমেন মিন্স উই, চু টু গো, চাওশি সুপারমার্কেট, বা মিন্স লেটস। ওমেন চু চাওশি বা। এখন নাম্বার 4। তা চু সাং শুয়েলো। সাং শুয়ে মানে হচ্ছে স্কুলে যাওয়া। আর লো কেন? লো দিয়ে কি বোঝাচ্ছে? লোটা হচ্ছে পাস্ট ফর্ম বোঝাচ্ছে, ওয়েন্ট। হি ওয়েন্ট টু স্কুল। সাং শুয়ে ফ্রেজটা খুব বেশি ইউজ করে স্পোকেন চাইনিজের ক্ষেত্রে। এখানে শুয়ে শিয়াওলো সেটাও বলা যায়, কিন্তু এটাই খুব বেশি ইউজ করে স্পোকেন চাইনিজে, এই ফ্রেজটাই বেশি ইউজ করে। তা চু সাং শুয়েলো, তা চু সাং শুয়েলো, তা চু সাং শুয়েলো। হি ওয়েন্ট টু স্কুল। ও
要去厕所，我要去厕所，我要去厕所。我 means I, 要 need, to go, so restroom. I need to go to the restroom. যদিও আমরা বলছি এখানে আমরা শুধু টু ভার্বটা শিখব, কিন্তু এই টু ভার্বটা শেখার জন্য যে সেন্টেন্সগুলো আমরা দেখছি সেখানে কিন্তু আমরা অনেকগুলো নতুন শব্দ শিখে যাচ্ছি। যেমন ইয়াও মিন্স নিড, সুসো রেস্টরুম। এইগুলো যদি আমাদের আগে থেকে জানা না থাকে তাহলে আজকের ক্লাসে সেগুলো শেখা হয়ে যাচ্ছে। 再见。